মিয়ানমারের সংঘর্ষের সময় পরপর দুটি গুলি এসে পড়ল টেকনাফ স্থলবন্দরে। এতে হতাহতি হয়নি কেউ। বন্দরের জেনারেল ম্যানেজার জসিমউদ্দিন জানান, দুপুর থেকেই সীমান্ত সংলগ্ন মিয়ানমারের জালিয়ায় দ্বীপে দুপক্ষের সংঘর্ষ এবং গোলাগুলির শব্দ শুনতে পান তারা। এর কিছুক্ষণ পর প্রথমে একটি গুলি এসে লাগে বন্দর অফিসের গ্লাসে, ভেঙে যায় জানলা। তারপর আরও একটি গুলি এসে লাগে পণ্যবাহী ট্রাকে। এতে করে ছড়িয়ে পড়ে আতঙ্ক, এদিক সেদিক ছুটতে থাকে বন্দরে থাকা মানুষ। পরে নিরাপত্তাজনিত কারণে আজকের মতো বন্দরের কার্যক্রম স্থগিত করা হয়। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। এ বিষয়ে আরও তথ্য জানবো আমরা। সহকর্মী এহসান আল কুতুবী সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। এহসান, একটু জানাবেন স্থলবন্দর আর সীমান্তের এখনকার কি অবস্থা? এই যে দুটি গুলি এসে পড়েছে, আমরা জানাচ্ছিলাম কিছুক্ষণ আগে সংবাদে, এ বিষয়ে কিছু বিস্তারিত জানতে পেরেছেন কিনা? বিজিবি কিছু কি জানিয়েছে? বিজিবির পক্ষ থেকে অবশ্যই কিছু জানানো হয়নি বা আমরা চেষ্টা করেছিলাম, এবং তবে স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গুলির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আর যারা বন্দরে কাজকর্ম করছিলেন বা বন্দরের দায়িত্বে আছেন, তারা যেটি বলছেন যে মিয়ানমার এবং বাংলাদেশের যে সীমান্ত, এই সীমান্তের মাঝখানে যে নাফ নদী রয়েছে, নাফ নদীতে দুটি দ্বীপ রয়েছে, দুটি এলাকা রয়েছে। দ্বীপ এলাকায় একটি হচ্ছে জালিয়ার দিয়ে, আরেকটি হচ্ছে লাল দিয়ে। এই এলাকাতেই মূলত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এমন ধারণা করছেন তারা। যার এই সংঘর্ষের কারণে দুটি গুলি পরপর দুটি গুলি এসে বন্দরের দুটি জায়গায়, একটি হচ্ছে অফিস কক্ষে এবং আরেকটি হচ্ছে ট্রাকে। ট্রাকের ঠিক সামনের আয়নায় লাগে, আরেকটি অফিসের গ্লাসে লাগে। সাথে সাথে গ্লাস ফেটে যায় এবং এই গুলি লাগার সাথে সাথে সাধারণ যারা কাজকর্ম করছিলেন, এমনিতেই তো স্থলবন্দরের কার্যক্রম অনেকটা অচল অবস্থা, এর মধ্যে কিছু কিছু মিয়ানমারের জাহাজ আসছে, কিন্তু এই কারণে কিন্তু জাহাজ যেহেতু আসছে, স্বাভাবিক কার্যক্রম যে চলছে সেটিও আমরা বুঝতে পারি। তো এই মুহূর্তে যখন গুলি আসে তখন কিন্তু সবার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়াতেই আপাতত আজকের জন্য কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। ধন্যবাদ আপনাকে এহসান। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি।